বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করতে গিয়ে সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই জবানে বর্ণিত হয়েছে এভাবে, একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এ খবরটি বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির পূর্বে তাঁর পবিত্র নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছিলেন। তারপর তিনি ওই নূরকে এমন অলৌকিক শক্তি প্রদান করলেন যে তা আল্লাহর আদেশে যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ যেত। সে সময় লৌহ কলম বেহেশত দোজক ফেরেশতা আসমান জমিন চন্দ্র সূর্য জিন মানব কিছুই ছিল না। এরপর যখন আল্লাহ তাআলা অন্যান্য সকল মাখলুক সৃষ্টির ইচ্ছা করলেন তখন উক্ত নূরে মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে কলম, দ্বিতীয় ভাগ হতে লৌহে মাহফুজ ও তৃতীয় ভাগ হতে আরশে মুআল্লা সৃষ্টি করলেন। এরপর চতুর্থ ভাগকে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দ্বারা আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসি আর তৃতীয় ভাগ দ্বারা সমগ্র ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। এরপর বাকি অংশটিকে আবার চার ভাগে বিভক্ত করে তার প্রথম অংশ দ্বারা আকাশ মণ্ডলী, দ্বিতীয় ভাগ দ্বারা জমিন এবং তৃতীয় ভাগ দ্বারা বেহেশত ও দোজখ তৈরি করলেন। তারপর বাকি চতুর্থ ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে তার প্রথম ভাগ দ্বারা মুমিনদের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দ্বারা তাদের অন্তরের নূর আল্লাহর মারফত এবং তৃতীয় ভাগ দ্বারা তাদের অনুভূতির নূর তাওহীদের আলো তথা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করলেন। প্রথমে আল্লাহ একা ছিলেন। আসমান জমিন ইত্যাদি দৃশ্য অদৃশ্য কিছুই ছিল না। আল্লাহকে আল্লাহ বলার মতো কেউই ছিল না। আল্লাহ ইচ্ছা করলেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন। হাদিস হতে জানা যায় আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর তৈরি করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? ফেরেশতা বললেন, আমার বয়স আমার জানা নেই, তবে চতুর্থ আকাশে একটি তারা ৭০,০০০ বছর পর একবার উদিত হতো, সেই তারা আমি ৭২,০০০ বার দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই তারা আমি ছিলাম। আমার নূর আল্লাহ তারা আকার করে রেখেছিলেন। আমার জন্ম হওয়াতে সে তারা কিয়ামত পর্যন্ত আর দেখবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর এক প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাঁর নূর থেকে প্রথমে আমার নূর সৃষ্টি করেন। ওই সময় মহাবিশ্বের আর কিছুই ছিল না। এ সংক্রান্ত অনেক হাদিস রয়েছে। আল্লাহ যখন নিজ খুদাই লীলা প্রকাশ করতে ইচ্ছে করলেন তখন নিজ নূরকে বললেন, মুহাম্মাদের নূর সৃজন করো। আদেশ পাওয়া মাত্র মুহাম্মাদের নূর সৃজিত হয়ে আল্লাহকে সেজদা করল এবং আল্লাহর হামদ করতে লাগল। আল্লাহ বললেন, এজন্যই তোমাকে আমি সৃজন করেছি। অতঃপর আল্লাহ বললেন, তোমার নূর দ্বারা সব মাকলু বানাবো আর তোমাকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করব। যেহেতু তুমি আমার হামদ প্রশংসা করেছ সেজন্য তোমার নাম মুহাম্মদ প্রশংসাকারী রাখলাম। অতঃপর আল্লাহ কখনো ওই নূরকে আল্লাহকে সেজদা করতে বলেন, কখনো হামদ করতে বলেন। অতঃপর বহু পর্দা আবরণ বানিয়ে নূরকে এ পর্দায় ঢেকে রাখেন। এক এক পর্দার মধ্যে ওই নূর অবস্থান করে লক্ষ লক্ষ বছর আল্লাহর জিকির করে। অবশেষে পর্দা হতে বের হয়ে ও নূর নিঃশ্বাস ফেলে। ওই নিঃশ্বাস থেকে আল্লাহ সব জীবের রূহ সৃষ্টি করেন আর ওই নূর দ্বারা অন্য সবকিছু তৈরি করেন। আকাশ ও জমিন তৈরি করার পর আল্লাহ এগুলোকে ৭ ভাগে ভাগ করেন। অতঃপর আল্লাহ ওই নূরকে ১০ ভাগ করলেন এবং তার এক ভাগ দ্বারা একটি জওহর মাণিক্য সৃষ্টি করলেন, যার দৈর্ঘ্য ও প্রস্থ ছিল ৪,০০০ বছরের রাস্তার সমান। আল্লাহ তাতে দৃষ্টি করলে উহা তাঁর ভয়ে কেঁপে উঠে এবং উহার অর্ধেক পানিতে ও অর্ধেক আগুনে রূপান্তরিত হয়। পানিতে সমুদ্র হয়ে উহাতে ঢেউ উঠে এবং তাতে বায়ু প্রবাহিত হতে থাকে।
অতঃপর আগুনকে আল্লাহ পানির উপরে প্রবল করে দিলেন এবং আগুনের উত্তাপে পানি খুব গরম হয়ে তাতে ফেনি ও বাষ্প উঠতে থাকে। ওই ফেনাতে জমিন এবং বাষ্পেতে অসমান সৃষ্টি হয়। জমিন পানিতে ভাসতে থাকে। সমুদ্রের ঢেউ পরে একত্রে মিলে পাহাড় সৃষ্টি করে। পানিতে ভাসমান জমিন কাঁপতেছিল, নড়াচড়া করা এবং পাহাড়ের দ্বারা তাঁর কাঁপুনি বন্ধ হল। খোদার নূরের তাজাল্লি পাহাড়ে পতিত হয়ে খনির সৃষ্টি হল। খনির লৌহ ও পাথরের ঘর্ষণে আগুনের সৃষ্টি হয়, যার দ্বারা আল্লাহ জিন জাতি তৈরি করে তাদেরকে দুনিয়াতে বাস করতে দিলেন। নূরের দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ কলম তৈরি করলেন, নূরের তৃতীয় ভাগ দ্বারা লৌহে মাহফুজ তৈরি করলেন। অতঃপর কলমকে লৌহে মাহফুজের উপর বিসমিল্লাহ লিখতে বললেন। এতে কলম ভয়ে খুব কাঁপতে লাগল এবং 1000 বছর পর্যন্ত বিসমিল্লাহ লিখল। অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার জন্য কলমকে আদেশ করলেন। এ কালেমা লেখার পর কলম 1000 বছর এক ছেদুদায় রইল এবং নবীর উপর ছালান দিল, যার উত্তর আল্লাহ স্বয়ং দিলেন। অতঃপর উম্মতের সকল আমল লেখার জন্য কলমকে বললেন। কলম লিখল যে আল্লাহর কথা মানবে সে জান্নাতে যাবে, আর যে মানবে না সে দোজখে যাবে। কলম আদেশ পেয়ে উপরোক্ত নিয়মে আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম এর উম্মত পর্যন্ত লিখা শেষ করে। অতঃপর ওই নিয়মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত এর আমল নামা লিখতে আরম্ভ করে। কিন্তু যখন যে আল্লাহর আদেশ মানবে না সে দোজখে যাবে লিখতে উদ্ধত হল, তখন তা লিখতে নিষেধ করা হল। এ নিষেধ শুনে কলম ফেটে গেল এবং 1000 বছর পর্যন্ত কাঁপতে থাকে। অতঃপর কলমকে বললেন, লেখো, দোস্তের উম্মত যত গুনাহ করবে আমি তা মাফ করে দেব, কারণ আমার নাম রহিম এবং তাদের প্রতি আমি রহমত করব। নূরের চতুর্থ অংশ দ্বারা আল্লাহ আর সৃষ্টি করলেন। নূরের পঞ্চম অংশ দ্বারা আল্লাহ কুরসি সৃষ্টি করলেন। নূরের ষষ্ঠ অংশ দ্বারা 8 বেহেশত তৈরি করলেন। নূরের সপ্তম অংশ দ্বারা চন্দ্র সূর্য তারা সৃষ্টি করলেন। নূরের অষ্টম অংশ দ্বারা দিন রাত্র সৃষ্টি করলেন। নূরের নবম অংশ দ্বারা ফেরেশতা সৃষ্টি করলেন এবং নূরের 10তম অংশ দ্বারা মুহাম্মাদ এর রূহ সৃষ্টি করলেন। অন্য বর্ণনা মতে নবীর নূর সৃষ্টি করার পর আল্লাহ 4 শাখা যুক্ত এক বৃক্ষ তৈরি করেন, যার নাম ছিল শাজরাতুল একিন। পরে ওই নূরকে মজুরের রূপ দিয়ে ওই বৃক্ষের উপর রেখে দেন। শ্বেত মুক্তার বর্ণের ওই ময়ূর 70,000 বছর ওই বৃক্ষের উপর ছিল। পরে একটি আয়না ওই ময়ূরের সামনে রেখে দিলেন। আয়নায় নিজের সুরত দেখে মজুর ভয় পেয়ে গেল। ভয় পেয়ে মজুর খুদাকে 5টি সেজদা করল। ওই মজুরের প্রতি আল্লাহ নজর করলেন। তাতে ময়ূরের শরীর থেকে ঘাম ছুটল। ওই ঘামের দ্বারাই আল্লাহ সমস্ত জাহান পয়দা করলেন। মাথার ঘাম থেকে ফেরেশতা, ঘাম থেকে আরশ, কুরসি, কলম, লৌহ, বেহেশত, দোজখ, সিনার ঘাম থেকে আম্বিয়া, আউলিয়া, আলেম, আবেদ, শহীদ, ইমাম, চেহারার ঘামে নেককার, কানের ঘামে ইহুদি, নাসারা, মজুসির প্রাণ, বগলের ঘাম থেকে জিন জাতি শয়তান, পায়ের ঘাম থেকে অবশিষ্ট সব তৈরি করেন। নাভি থেকে 7 ফোঁটা নূর চুরেছিল, যার দ্বারা 7 সমুদ্র তৈরি করেন। প্রথম সমুদ্রের নাম আকল, দ্বিতীয় সমুদ্রের নাম ইলেন, তৃতীয় সমুদ্রের নাম ফাঁকা, চতুর্থ সমুদ্রের নাম হায়া, লজ্জা, পঞ্চম সমুদ্রের নাম ছবর, ধৈর্য, ষষ্ঠ সমুদ্রের নাম মেহের এবং সপ্তম সমুদ্রের নাম তৌহিদ, একত্ববাদ। ময়ূরের ঘাম দ্বারা দুনিয়া পয়দা করার পর আল্লাহ ময়ূরকে সামনের দিকে দেখতে বললেন। ময়ূর সামনের দিকে তাকিয়ে দেখল তার সামনে এক উজ্জ্বল নূর দাঁড়ানো এবং ওই নূরের চারদিকে 4 নূর দাঁড়ানো। মধ্যর উজ্জ্বল নূর ছিল নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য 4 নূর ছিল তাঁর 4 প্রধান সাহাবী। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। আল্লাহ নূরকে বললেন, তাসবিহ পড়তে থাকো। 70,000 বছর তাসবিহ পড়ার পর আল্লাহ লাল ইয়াকুত পাথর দ্বারা একটি কান্দিল তৈরি করেন। দুনিয়াতে রাসূলের যে চেহারা ছিল ওই কান্দিলটিরও ওই চেহারা ছিল। নবীর ওই চেহারার চতুর্দিকে সব রূহ লক্ষ বছর ধরে জিকির করে। অতঃপর আল্লাহ রূহকে বললেন, তোমরা সবে নবীর চেহারা দেখো। একটা শুনে সকলেই নবীর চেহারা দেখতে লাগল। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।
নূরকে 10 ভাগে ভাগ করে শেষ ভাগ দ্বারা মুহাম্মদ এর নূর সৃষ্টি করলেন। পরে বিভিন্ন মাকামে স্থানে এ নূরকে রাখেন। সৃষ্টির পর এ নূর 1000 বছর সেজদায় রত থাকে। পরে আল্লাহ এ নূরকে আরশের ডানদিকে 4000 বছর রাখলেন। অতঃপর আরশের উপর নিয়ে 70,000 বছর রাখলেন। পরে কুরসির উপর 5000 বছর রাখেন। পরে বহু পর্দা বানিয়ে তার ভিতর ওই নূর রেখে দেন। প্রত্যেক পর্দার মধ্যে ওই নূর অনেক বছর পর্যন্ত আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করে। এভাবে বিরো পর্দা ওই নূর ভ্রমণ করে। পরে লোহে মাহফুজে এসে ওই নূর 4000 বছর চমকাতে থাকে। পরে আরশের পায়ায় এসে ওই নূর 7000 বছর উজ্জ্বলিত থাকে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। অতঃপর আল্লাহ তাঁকে এক সুরত আকার দান করলেন। নবীর ওই নূর সব সময় ভ্রমণ করতে থাকত। এভাবে প্রত্যেক মাকামে ইহা জিকির করত এবং কখনো এক রকমই থাকত, আবার কখনো ক্ষণে ক্ষণে বদলাত। অতঃপর আল্লাহ ইচ্ছা করলেন ওই নূরকে মাটির সাথে মিশাতে এবং প্রকাশ করতে। তদনুসারে জিব্রাইল ফেরেশতাকে দুনিয়া থেকে মাটি সংগ্রহের জন্য বললেন। জিব্রাইল ফেরেশতা সপ্তম আকাশ এবং বেহেশত থেকে অনেক ফেরেশতা সঙ্গে নিয়ে বর্তমানে যেখানে নবীর কবর সেখানে এসে মাটির আবেদন করল। নবীর নাম শুনে জমিন কাফনের ন্যায় সাদা বর্ণের মাটি প্রদান করল। সে মাটিতে নূরের চমক আর খুব সুগন্ধ ছিল। জিব্রাইল ফেরেশতা উহার সাথে মেশক জাফরান চলছবিল পানি সরাবে তাছনিম মাইনের পানি বেহেশতি কর্পূর মিলিয়ে মাটির খামির তৈরি করল। ওই খামির মুক্তার মতো চমকাতে লাগল। ওই মাটি নিয়ে ফেরেশতারা আরশ কুরসি আকাশ জমিন পাহাড় পর্বত সর্বত্র ভ্রমণ করাল। সকলেই ওই মাটিকে দেখে চিনল এবং সম্মান দেখাল, কারণ তাঁর জন্যই সবকিছু সৃষ্টি করা হল। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বললেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিয়েছেন আর আপনাকে দিয়েছেন হাবিব উপাধি। আর আপনার থেকে দুনিয়াতে আর কাউকেই বুজুর্গ মাসুক বানাননি। আপনাকে পরিচিত করাতেই দুনিয়ার সবকিছু সৃষ্টি করা হয়েছে। অবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ঈসা আলাইহিস সালাম নবীকে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে এবং তাঁর উম্মতদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন পয়গম্বরী পাই তখন আদমের দেহ এবং আত্মা কোনোটাই ছিল না। আরশের উপর লেখা আছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল ও শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবার আগে নবী হয়েছি এবং সবার শেষে এসেছি। আল্লাহ সব রূহ তৈরি করে যখন জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলেই হা বলে উত্তর দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে উত্তর দিয়েছিলেন বলে সকলের পূর্বে নবী হলেন। সবকিছু সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লোহে মাহফুজে কলম আমার নাম শেষ নবী হিসেবে লিখেছে। আল্লাহ সমস্ত নবীদের থেকে এ ওয়াদা নিয়েছেন যে তোমাদের সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তবে তোমরা তোমাদের উম্মত সহ তাঁর উপর ঈমান আনবে ও তাঁকে সাহায্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর সৃষ্টি করার পর আল্লাহ বললেন, অন্যান্য নবীদের নূরের দিকে তাকাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের নূরের দিকে তাকাতেই অন্য সব নূর লুকিয়ে গেল। অন্যান্য নূরেরা আল্লাহকে জিজ্ঞেস করল, কোন নূর আমাদেরকে এ অবস্থা করল? তিনি বললেন, উহা মুহাম্মাদের নূর। যদি তোমরা তাঁর উপর ঈমান আনো তবে আমি তোমাদেরকে নবী বানাব। এতে অন্যান্য সব নূর নবীর নূরের উপর ঈমান আনল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত লোক দুনিয়াতে সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে আমি সকলের নবী। মাটির সাথে নবীর নূর মিশ্রণ করে আল্লাহ তাঁর দ্বারা এক সুরত তৈরি করে তাঁকে আরশে নিয়ে রাখলেন। এরূপে অনেক বছর পার হওয়ার পর আল্লাহ আকাশকে জমিনকে পাহাড়কে নবীর নূরের এ সুরতকে গ্রহণ করতে বললেন, কিন্তু কেউই এ দায়িত্বও নিতে স্বীকার করল না। অতঃপর আল্লাহ আগুন পানি মাটি বায়ু মিশ্রিত করে আদম আলাইহিস সালাম এর মূর্তি তৈরি করে তাতে পাক রূহ ফুঁকে দিলেন।
রূহ ফুঁকার পরে আদম আলাইহিস সালাম উঠে বসলেন। আল্লাহ তাকে বললেন, তোমাকে সৃষ্টি করেছি এ কারণে যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মাধ্যমে প্রকাশ করব। তুমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করো। আদম আলাইহিস সালাম গ্রহণ করতে স্বীকার করলেন। আল্লাহ তাঁর কপালে নূরে মুহাম্মদ স্থাপন করলেন। এতে তার কপাল পূর্ণিমা চাঁদের ন্যায় জল জল করতে লাগল। পরে আল্লাহ 700 পায়া বিশিষ্ট এক সিংহাসন তৈরি করে তাতে আদম আলাইহিস সালামকে বসিয়ে বড় 4 ফেরেশতা গণের পিঠে উঠিয়ে দিলেন। তারা আদম আলাইহিস সালাম কে আকাশের বিভিন্ন আজব তামাশা দেখায়। অতঃপর আদমকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করেন। ইবলিস ব্যতীত সব ফেরেশতাই তাজিমের সাথে আদমকে সেজদা করে। আদমের কপালে নবীর নূর ছিল বলে তাকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে হুকুম দেয়া হয়েছিল। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। আল্লাহ বেশ সমাদর করে আদমকে বেহেশতে স্থান দিলেন। একাকী বেহেশতে থাকতে আদমের ভালো লাগল না। আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে আদমের সঙ্গী করে দিলেন। আদম হাওয়াকে দেখে আশেক হল এবং তাকে ধরতে চাইল। ফেরেশতারা আদমকে বলল, এর সাথে বিবাহ না হলে একে ধরতে পারবে না। আল্লাহ হাওয়ার সাথে আদমের বিবাহ পড়ানো এবং নিজেই বিবাহের খুতবা দেন। বিবাহের পর আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হাওয়ার বিবাহের কি মোহর আমি দেব? আল্লাহ বললেন, হাওয়ার মোহর বাবদ আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 20 বার দরুদ পড়ো। আদম আলাইহিস সালাম তাই করলেন এবং হাওয়াকে নিয়ে বেহেশতে বসবাস করতে লাগলেন। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। আদমকে সেজদা না করায় ইবলিসের উপর ক্ষুধার গজ পড়ল। আদমের জন্য তার এ দুর্গতি হওয়ায় সে আদমের শত্রুতে পরিণত হল। আল্লাহ আদমকে বললেন, তোমরা বেহেশতে যা মনে চায় খাও, কিন্তু গন্ধমের কাছেও যাবে না এবং ভক্ষণ করবে না। যদি তা খাও তাহলে তোমরা জালেম বলে বিবেচিত হবে। আদম হাওয়া হুঁশিয়ার থাকা সত্ত্বেও শয়তান তাদেরকে নানাভাবে প্ররোচিত করে গন্ধম খাওয়ায়। তখন তাদের পায়খানা করার আবশ্যকতা দেখা দেয় এবং এজন্য তাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয়। আদম এবং হাওয়া তাদের অপরাধের জন্য 300 বছর ধরে অবিরত ক্রন্দন করে আল্লাহর নিকট অপরাধ মার্জনার জন্য দোয়া করেন। কিন্তু 300 বছর ক্রন্দন করেও তাঁরা ক্ষমা পেলেন না। অবশেষে অতিশয় ক্রন্দন করে এ দোয়া করলেন, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অতঃপর তাঁরা দোয়া করলেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুত্র ও আপনার বন্ধু তাঁর উছিলায় আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে চিনলে কেমন করে? তাকে তো এখনও সৃষ্টি করা হয়নি। আদম আলাইহিস সালাম বললেন, আরশের দিকে নজর করে আমি এ কালেমাটি দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কলেমায় তোমার নামের সাথে তার নাম দেখে চিনেছি এবং বুঝেছি সে তোমার দোস্ত। আল্লাহ বলেন, তুমি খুব বড় উছিলা দিয়েছ এবং আমার হাবিবের উছিলায় তোমাদেরকে মাফ করলাম। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আদম থেকে এ ওয়াদা নিলেন যে মুহাম্মদ এর নূর তাঁর পিঠেতে আছে এবং তার সন্তান সন্ততির মাধ্যমে নূরে মুহাম্মদকে সৃষ্টি করা হবে। সুতরাং সে তার হেফাজত করবে। তোমার পরে যার পিঠে এ নূর যারে তার থেকে অনুরূপ ওয়াদা নেবে। এভাবে যেতে যেতে মুহাম্মদ এর নূর আব্দুল্লাহ আমেনা পর্যন্ত পৌঁছায়। মুহাম্মদ এর নূর বিবাহের মাধ্যমে গোলামি হতে মুক্ত এবং হালালভাবে আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ ও আমেনা পর্যন্ত পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের 2000 বছর পূর্বে আমি আল্লাহর নিকট এক নূর ছিলাম যা সবসময় তাসবিহ পাঠ করত। অতঃপর আদমকে সৃষ্টির সময় তাঁর খামিরের সাথে ওই নূর মিশিয়ে দেন। আদমের সাথে ওই নূর দুনিয়ায় আসে। ওই নূর নূহ নবীর পিঠে চড়ে বন্যার সময় নৌকায় উঠে। ইব্রাহিম নবীর পিঠে চড়ে আগুনে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা জিব্রাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ জগতে বনু হাশেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আর ভালো বংশ পাইনি, আর আপনার থেকে ভালো লোক আর পাইনি।
আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।